ম্যান, আমার ডে 11 শুরু হয় ঘুম থেকে লেট করে ওইটা। আমার জব ছিল 11টায়, আমি ঘুম থেকে উঠছি 10:56-এ। এনিহাও কোনো রকম জ্যাকেট ট্যাকেট পরে আমি বেরিয়ে গেছি জবের জন্য। লাস্ট নাইট আমার জব ছিল 4টা পর্যন্ত, আইসা ঘুমাইতে ঘুমাইতে 6টা বাজছে। অ্যান্ড ইউজুয়ালি আমার জব 11টায় হয় না, বাট আজকে সেন্ট প্যাট্রিক্স ডে অ্যান্ড এই স্পেশাল ওকেশনটা শুরুই হয় সকাল সকাল। এই সেন্ট প্যাট্রিক্স ডেতে সবাই সবুজ কাপড় চোপড় পরা ট্রাই করে অ্যান্ড বিভিন্ন জায়গায় ফায়ার ফাইটার্সরা ইউনিফর্ম পরে রাস্তায় প্যারেড করে। আমি জবে আইসেই শুনি যে আমরা আউট অফ লাইম, সো আমার আবার দোকানে রান করতে হয় টু গেট সাম লাইমস। লাইম নিয়ে আসার টাইমে আবার বৃষ্টি শুরু হয়। এই থেকে মনে পড়ছে যে আমার গ্রিন পরার কথা ছিল, বাট তার কারণে আমি গ্রিন পরি নেই। এরই মধ্যে ফায়ার ফাইটার্স ওদের প্যারেড শেষ করে আমাদের এখানে আসা শুরু করে। ফান ফ্যাক্ট হচ্ছে এই সেন্ট প্যাট্রিক্স ডেটা আসলে একটা ধর্মীয় উৎসব ছিল আয়ারল্যান্ডের, বাট দেন ইউএসএ এদের একটা ন্যাশনাল হলিডে বানাই দিচ্ছে অ্যান্ড এটা এখন নর্থ আমেরিকান সবগুলো কান্ট্রিতে ভালোভাবে উদযাপন করা হয়। জব শেষ করতে করতে রাত 9টা অ্যান্ড আই ওয়াজ সো টায়ার্ড অ্যান্ড স্লিপি। বাসায় এসে আমি আবার রেস্ট নেই, কিছুক্ষণ আড্ডা দিই রুমের মধ্যে বসে। এমনি রাত 12টা বেজে যায় অ্যান্ড সেরি লাস্ট টাইম ছিল 6টা 6:30টার মধ্যে। সো আমি আবার জিমের দিকে যাই কিছু টাইম ওয়েস্ট করার জন্য। হ্যাঁ, জিমে যাই, জিমের থেকে অফ ক্যামেরাই বেশি ইউজ করি আমি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, যারা জিম করেন শোল্ডারের এই ওয়ার্কআউটটা ট্রাই করতে পারেন, এটা খুবই এফেক্টিভ। জিম টিম শেষ করে এগিয়ে আয়নার সামনে যা দেখি যে মাসল কতটুকু বড় হয়েছে, বাট কোনো ইমপ্রুভমেন্ট নাই। যাই হোক, অন দ্য ওয়ে হোম আমি কিছু গ্রোসারি কিনে বাসায় চলে যাই।